বাবু, এইভাবে বিয়ে? আল্লাহ যার কপালে যা লিখেছেন তাই তো হবে। কি হলো? হ্যাঁ, এইভাবে বিয়ে মানে? কে রত্না? বাবু, কেমন আছিস মা? রত্না, কথা বল। কেমন আছিস? ভালো আছি বাবু। তোমার একা থাকতে খারাপ লাগে? না, আমি মেনে নিয়েছি, এটাই তো স্বাভাবিক না? বাবু, আমি তোমাকে একটা কথা বলবো। বল মা, বল। তুমি আর এসব খেলনা টেলনা নিয়ে বা আমার জন্য কোনো কিছু নিয়ে আমাকে দেখতে এসো না। কখনো এসো না এ বাড়িতে, কখনো না। কেন, কিছু হয়েছে? না বাবু, না, কিচ্ছু হয়নি। আমি তোমাকে দেখতে যাব, তুমি আর কোনোদিন এ বাড়িতে এসো না। খবর দিয়েছেন কেন? ও হ্যাঁ, তুমি তো আমার দেবর। হ্যাঁ, এছাড়া আর কিছুই না। তুমি তোমার ভাই সম্পর্কে আমাকে একদিন বলেছিলে। তোমার কথা শুনে আমি বলেছিলাম, উনি তো তাহলে একজন দেবতার মতো মানুষ। সৌভাগ্যক্রমে সেই দেবতার মতো মানুষটি আজ আমার স্বামী। কিন্তু শাকিল, আমার বড় কষ্ট। না, আমি তোমাকে অন্য কিছুই বলবো না, শুধু একটি কথা জিজ্ঞেস করব। তোমার এই ভাই কি মানসিকভাবে অসুস্থ? মানসিকভাবে সুস্থ কি অসুস্থ সে সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। সে দেশের একজন বড় কন্ট্রাক্টর, তার অনেক কর্মচারী। মালিক হিসেবে সে তাদের কাছে কেমন তাও আমি জানি না। আপনার কাছে সে স্বামী হিসেবে কেমন তাও আমি জানতে চাই না। স্বামী হিসেবে আপনি যদি তাকে আজ হাজারো অপরাধী করেন তাও আমি শুনবো না। আমার কাছে তার শুধু একটিই পরিচয়, সে আমার ভাই, আমার কাছে সে দেবতা। তোমার সব কথা আমি মেনে নিলাম। আমাকে শুধু কয়েকটি প্রশ্নের উত্তর দাও। ট্রেনের শব্দ সে কেন সহ্য করতে পারে না? মেয়েদের প্রতি তার কেন এত সন্দেহ? টাকার প্রতি কেন এত মোহ? টাকা পয়সা ধন সম্পত্তি কি একটি মানুষের জীবনের সবকিছু? আমিও সব জানি, কিন্তু তার কাছে কখনো এসবের কারণ জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করলেও সে বলেনি। তাহলে কি সে তোমার আপন ভাই না? স্টপ, স্টপ। আর কখনো কোনোদিন এই প্রশ্নটি জিজ্ঞেস করবেন না। এক মায়ের পেটে জন্ম নিলেই কি আপন ভাই হয়? রক্তের সম্পর্ক থাকলেই কি আপন ভাই হয়? সে আমার আপন ভাই, সে আমার আপন ভাই, সবচেয়ে আপন ভাই। শাকিল, দাঁড়াও। আমি কিন্তু তোমার কাছে অনেক কিছু জানতে চেয়েছিলাম, কিছুই বললে না। একদিন আমিও কিন্তু তোমার জীবনের অনেক কাছে ছিলাম। নো 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 নো, মুসা আমার ভাই, মুসা আমার ভাই। আপনি হয়তো ভাবতে পারেন এর মধ্যে আমার কোনো অভিমান লুকিয়ে আছে। সামান্য হলো আপনার প্রতি আমার দুর্বলতা রয়েছে। না, নেই নেই নেই। জীবন খাতার ওই পাতাগুলো আমি মুছে ফেলেছি, আমি ছিঁড়ে ফেলেছি। বাবু, বাবু, আজ আমি তোমাকে দুপুরে রান্না করে খাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে। বাবু,
বাবু, আমি যাই। তুমিও বাড়ি আর যেও না। এরকম মাঝে মধ্যে আমি চলে আসবো। আসি। রত্না, তুমি কই গেছিলা? বাবুর কাছে। আব্বার বাসায়? বসো বসো। তোমার আব্বার বাসায় গেছিলা? আমি তোমার স্বামী। যেদিন তোমার সাথে আমার বিয়া হইছে সেদিন থেকে তোমার আব্বা তোমার ইজ্জত সম্মান সব আমার হাতে তুলে দিছে না? আমার পারমিশন নেওয়া দরকার ছিল না? হ্যাঁ ছিল। নেও নাই কেন? আমি বাসায় ছিলাম না এই জন্য? হ্যাঁ। আমার অফিস আছে, অফিসে 2টা টেলিফোন। তারপর অফিসে যদি না থাকি, আধুনিক বিজ্ঞানে সুন্দর একটা ব্যবস্থা করে দিচ্ছে। এই টেলিফোনের তার লাগে না। এটা হইল মোবাইল টেলিফোন। মানে আমি যেখানে যামু এইটা আমার সাথে থাকলে আমারে যেই টেলিফোন করব তার সাথে আমি কথা কইতে পারবো। তুমি কোনো ফোন করছিলা? না, মানে মানে ভুল হয়ে গেছে। এরকমই বলে। মানে? বলে বাপের বাড়ি গেছিলাম কিংবা মামার বাড়ি গেছিলাম, আর না হয় বলে বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম, আর ছাত্রী থাকালীন বলে লাইব্রেরিতে পড়তে গেছিলাম। কিন্তু ভিতরে ভিতরে অন্য কারবার করে। মানে? তুই মারাতে গেছিলি? তুই মারাতে গেছিলি? আজকে তোর আমি চেক করবো, তোর ভিতরে বাইরে সব জায়গায় আমি চেক করবো। তোর কোন জায়গায় কামড় দিচ্ছে? তোর কোন জায়গায়? পিঠে পিঠে কামড় দিচ্ছে? তোর বুক দেখি, তোর বুক দেখি, তোর বুক দেখি। তোর ব্রেনের ব্যাগ চেক করবো। তুই টাকা পাইছ? টাকা পাইছ? তুই কত টাকা পাইছ? আমি তোর টাকা দেই না। আমি তোর গয়না গাড়ি দেই না। তোর গয়না দিচ্ছে? তোর পাঁচের গাড়িতে নামে দিচ্ছে আর দিয়ে গেছে। তুই কি পাইছ? তোর চরিত্র খারাপ হয়ে গেছে। তোর চরিত্র খারাপ হয়েছে। বিশ্বাস করো। বিশ্বাস করবো? আমি বাবুর কাছে গিয়েছিলাম। সত্যি কথা? হ্যাঁ সত্যি। তুমি তোমার বাবার কাছে গেছিলা? আরে তুমি আমার আগে কও না কেন? হ্যাঁ চলো। মিথ্যা কথা মেনে না তো? কি হয়েছে বাবা? আপনার মায়ের কি আপনার বাসায় ছিল? হ্যাঁ এসেছিল। এই ঘরে কোন জায়গায় বসছিল? ওইখানে। ওই জায়গায়? ওই জায়গায় তো? হ্যাঁ। আপনার মেলে না তো? মুরব্বী, আপনার মায়া ওই জায়গায় বসে নাই। ওই জায়গায় বসলে ওর গন্ধ লেগে থাকতো। গন্ধ নাই। আপনি মিথ্যা কথা বলতেছেন। কি বলছো? আপনার মায়া কোন জায়গায় জানি কোন পরপুরুষের সাথে কি করেছে? মাথা নিচা কইরা সিসি করেন না। এরকম ঘটনা আজকালকে দুনিয়াতে হয়। অহরহ হইতেছে, আপনি জানেন না। আপনার আল্লাহর কসম লাগে, আপনি একটা সত্যি কথা বলতো। আপনার মাকে সত্যি আইছিল? হ্যাঁ বাবা,
এসেছিল। আজকে আমি মেনে নিলাম আপনার মায়া এলে আর কোনোদিন আপনি জায়গা দিন না। আব্বা 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 আমি আসি। আসসালামু আলাইকুম, আমি আসি। দৈনিক নতুন নতুন গয়না পরে শুয়ে থাকবো না? তুমি ওখানে আর আমি এখানে। তুমি কাঁদতেছো কে? আর তোমার কিসে দুঃখ? গয়না, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি সবকিছু তো দিছি। ব্যাংকে 10 কোটি টাকা জমামু। টাকা পয়সা, গাড়ি বাড়ি, গয়না, এটাই কি একটা মেয়ের জীবনের সবকিছু? এটা নিরাপত্তা নেই। আমার পরিচয় কি? আমি একজন গৃহবধূ, তাই না? হ্যাঁ, একজন বাঙালি গৃহবধূ। এসব এসব কিছুই চায় না, কিছুই চায় না। না চাইলেও এগুলো দরকার আছে। না, কিছুর দরকার নেই, আমার কিছুর দরকার নেই, কিছুর দরকার নেই। আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমার কোনো এক সন্তানের দরকার। আমি শুধু একটি সন্তান চাই, সন্তান। আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু তোমার পাশে একটু ঘুমাতে চাই। আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে চাই। আমি শুধু তোমার ভালোবাসা চাই, একটু আদর চাই। মিতু, তুমি একটু নিচে যাও, আমি তোমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। রত্না, তুমি কি বলবে তা আমি জানি। আমি তোমাকে এর আগেও একদিন বলে দিয়েছি, তুমি স্রেফ আমার বড় ভাইয়ের স্ত্রী। আমি আমার বিগত জীবনের কথা ভুলে গিয়েছি, তোমাকেও ভুলে যেতে হবে। যদি তাই ভুলতে পারো, তাহলে চোখের পানি পড়বে না, তুমি আর কষ্ট পাবে না। শাকিল, আমি ভুলে গিয়েছি। শাকিল, আমি জানি পৃথিবীতে যদি একটি কথাই সত্যি হয়, তাহলে সে একটি কথাই হলো আমি তোমার ভাইয়ের স্ত্রী আর তুমি আমার দেবর। তোমার ভাইয়ের তোমরা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। সংসার জীবনে আমি যদি কোনো অসুবিধায় পড়ি, তাহলে কি আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারি না? হ্যাঁ, পারো। শাকিল, বাংলাদেশের অধিকাংশ মেয়েদেরই বিয়ের পরে পেশা হয়ে যায় শুধুই গৃহবধূ। বাবার মুখের দিকে তাকিয়ে আমি তোমার ভাইয়ের ঘরে সেই মানসিকতা নিয়ে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো শাকিল, আমি তা হতে পারিনি। মানে? তোমার ভাইয়ের সাথে পর্যন্ত স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয়, আমার তা হয়নি। তোমার ভাইয়ের বউ হয়ে আসার পর আমি যে একটি মানুষ, সেই মানুষের সামান্যতম অধিকারও আমি পাইনি। আমার সাথে কুকুর শ্রীগালের মতো ব্যবহার করেছে তোমার ভাই। শাকিল, শাকিল, এখান থেকে আমি মুক্তি চাই। আমার সামনে আত্মহত্যা ছাড়ার কোনো পথ নেই। আমি আত্মহত্যা করতে চাই না শাকিল, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। একদিন একদিন তুমি আমার আপন ছিলে, সেই আপন মানুষ হিসেবে আমাকে তুমি এখান থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। এখান থেকে তুমি মুক্ত করো, আমি মুক্তি চাই। শাকিল, দাদা, দাদা তুমি, তোমাকে বিধ্বস্ত মনে আরে হয় না? আরে ভাই, তুই কেমন আছোস? হ্যাঁ,
শাকিল, দাদা, কালকে আমাকে প্রথম বিয়া বার্ষিকী। গত বছর এই দিনে এই দিনে আমি আমি বিয়া করছিলাম, আমি কোনো অনুষ্ঠান করছিলাম না। এই জন্য মনে হয় তোর মনে অনেক দুঃখ ছিল না? হ্যাঁ রত্না, আমি জানি এই এক বছর তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। এ আমার পরিবার, ভাই বোন আর আর আমার স্ত্রী, আমার খুব খুশির দিন। রত্না, তুমি শুধু দেখছো আমারে, আমি শুধু টাকার পেছনে দৌড়াইছি। তুমি দেখছো আমি এখানে তোমার সন্দেহ করছি। কি জন্য এসব করছি তুমি বুঝতে পারো না? কি জন্য এই যে করতাম? তুমি জানো না রত্না, তুমি জানো না আমার বাপ ভালো চাকরি করত, কিন্তু সরকারি না, প্রাইভেট ফার্মে। তবু ভালো ছিলাম আমরা। আমার বাপ একদিন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেল। আমার মার উপর পড়লো সংসার চালানোর ভার। মা সে একটা অফিসে চাকরি দিল, মার সে অফিসের মালিক। আমার মা গরিবের সুযোগ দিল। আমার মা টাকা দরকার ছিল আমার বাপের চিকিৎসার জন্য আর সংসার চালানোর জন্য। আমার বাপ মার এসব ঘটনা দেখে মার উপরে খুব রাগ করত, ওষুধ খাইতে চাইতো না। আমি ওষুধ খাওয়াতে গেলে আমার বাপ করত। দুঃখে একদিন আমার মা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করলো। আমার বাপটাও মরে গেল। সেখান থেকে টাকার উপর আমার দারুণ লোভ হয়ে গেল। শুরু হইল আমার কষ্ট। আমার মনে হইল আমার বাপ যেদিন প্যারালাইজড হয়েছিল সেদিন যদি সরকার আমাকে সংসার চালাবার দায়িত্ব নিত, তাইলে আমাকে পরিবারের এরকম পরিণতি হইতো না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। আমি তোমার বিয়াই করতাম না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 10 কোটি টাকা ব্যাংকে না জমাইয়া আমি বিয়া করবো না। তোমার বাপরে টাকা ধার দিবার যাইয়া তোমারে আমার বিয়া করতে হলো। আমার মায়ের কষ্ট দেখে আমি তোমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক করি নাই। আমার ধারণা ছিল যদি আমাকে বাচ্চা হয়, তারপর যদি আমি স্ট্রোক করে আমার বাপের মতো প্যারালাইজড হয়ে যায়, আমার যদি করতে হয়, তোমার যদি আমার মায়ের মতো অবস্থা হয়, রত্না তুমি আমারে ভুল বুঝো না রত্না। রত্না আমার খুব কষ্ট রত্না, আমার খুব কষ্ট রত্না, খুব কষ্ট। এই যে শাকিল আজকে আমার খুব আনন্দের দিন। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমা হইব। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমা হইব। শাকিল, কালকে আমাকে বিয়ে বার্ষিকী। তুই থাকবি, তুই কিন্তু যাবি না, রত্না তুমি থাকবা। আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট। আমার বহু স্বাদের বহু স্বপ্নের বাসর ঘর ও আমারে করতে দিল না। রত্না,
আমি তোমার উপরে অনেক অন্যায় করছি রত্না, আমারে তুমি মাফ করে দিও। ভাই ভাই শাকির, দাদা আমি জানতাম না তোর সাথে রক্তের ভালোবাসা ছিল, তাহলে আমি রক্তের বিয়ে করতাম না। বোধ হয় ভালোই হল, আমারে মাফ করে দে রত্না, রত্না আমারে মাফ করে দিও রত্না। আমি যখন তোমাকে বুঝতে পারলাম ক্ষমা চাওয়ার সময়টুকু আমাকে দেবে না। কাকে ধরতে এসেছেন? ওকে, ও নেই, এই মাত্র চলে গেল। কি তোমরা কেউ লড়বে না, কেউ লড়বে না, গুলি করে দেব। কে ওকে খুন করেছে, কে ওকে অবস্থা করেছে? ও আমার স্বামী। কে ওকে খুন করেছে? কে কে